এখানে ইলিশের লেজের ভর্তা করবো, ঠিক আছে। এখন আমি ইলিশের লেজটাকে লবণ হলুদ দিয়ে মাখাই নিই। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ভালো করে হাত দিয়ে মাখাই নিব। এখন আমি সাথে বেগুনের চাকবাজি করবো। ইলিশের লেজের ভর্তার সাথে বেগুনের চাকবাজি অনেক মজা। লবণ দিব, হলুদের গুঁড়া দিব, এইখানে মরিচের গুঁড়া হাত দিয়ে ভালো করে মাখাই নিব। এইখানে আমি একটা কড়াই বসাই দিছি, সরিষার তেল দিয়ে নিই। এখন মরিচ গুলো দিয়ে দিতেছি। এখানে অন করবো। আগে শুকনো মরিচ গুলো ভাজা করে নিতেছি ইলিশের লেজের ভর্তা করার জন্য। শুকনো মরিচ ভাজা হয়ে গেছে। বেগুনগুলা তোমার ইলিশের লেজ ভাজা হয়ে গেছে। এটা দিয়ে আমি ভর্তা বানাবো। বেগুন ভাজা হয়ে গেছে একসাথে। শুকনো মরিচটা এসে আসছে। এখানে এখন আমি ইলিশ মাছের লেজের কাঁটাগুলো বাইছে নিব। কাঁচা না বাছলে আমার ছেলে তো মাছ খাইতেছে না, গলায় কাটা আটকায়। তার জন্য ছেলের জন্যই সমস্যা। ছেলের জন্য মাছ কিনতে গেলে অনেক বাইবা চিন্তা মাছ কিনতে হয়। যেই মাছে কাটা কম ওই মাছ। ছেলে মাছ খাওয়া একবারে পছন্দ করে না। মাছে যেহেতু লবণ আছে, এখানে আমি অল্প পরিমাণে লবণ দিচ্ছি। সাথে কাঁচা পেঁয়াজ, সাথে এখন ধনিয়া পাতাগুলো একসাথে। পেঁয়াজ, মরিচ, লবণ, ধনিয়া পাতা মাখানো শেষ। এখন আমি এই যে কাটা বাইচা রাখছিলাম মাছগুলো, এখন আমি একসাথে ভালো করে মিক্স করে নিব। এখন আমি এখানে সরিষার তেল দিয়ে দেব। তেল অল্প দিব। আমি অল্প পরিমাণে তেল দিচ্ছি কারণ আমার তেল খাইলে বেশি সমস্যা হয়। তেল খাইতে পারি না বেশি, তার জন্য আমি একটু তেল কম দিচ্ছি। এখন আবার সাথে শুটকির ভর্তা, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ রেডি করে নিছি। এখন তেলে ভাজবো। শুটকিরে ভাজা নেব। এখানে শুটকি দিলাম, কাঁচামরিচ দিলাম। এইদিকে আমি লবণ দিয়ে ভাজে নিতেছি। শুটকি দিয়ে ভর্তা করবো। ভাজা হয়ে গেছে। এখন আমি আলুর খোসাগুলো ফালাই নিব। সবগুলো খুলবো না, কিছু খুলবো আবার কিছু রাখবো। আগে আমার শাশুড়ি অনেক পছন্দ করতো এবং বানাইতো। আমার শ্বশুরে জমিতে এই সবগুলো বাঁচতে না, কিছু বাঁচলেই হয়।
আমার শাশুড়ি তো না বাচ্চাই বানাইছে। আমার শাশুড়ি তো অনেক পছন্দ ছিল এই বিসিএলের ভর্তা। আমার শ্বশুরে জমিতে করতো, আর আমার শাশুড়ি কয়েকদিন পর পরই বানাইতো। আমার শাশুড়ির কাছে আমরা এই বিসিএলের ভর্তা খাওয়া শিখছি। আরো অনেক কিছু শিখছি, রেসিপিগুলো আপনাদের কাছে শেয়ার করবো আস্তে আস্তে একটা করে। এখন আমি বিসিএলের ভর্তা বানাবো। কাঁচামরিচ তেলে ভেজে নিচ্ছি। এখন পাটা আমি এখানে লবণ দিব, আমি শুটকি দিব। এখন আমি আলুগুলা দিয়ে দিব। এই তো এখানে আমি পেঁয়াজ দিলাম। এখানে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব। এখন রেডি। এই তো এখানে আমার ভর্তা রেডি হয়ে গেছে। এখানে এখন আমি পাটায় ভাত মাখবো। আমার শাশুড়ি পাটায় ভাত মেখে সেরে আমাদেরকে জরা বানাই মানে হাতে দিত। আমি এখানে পাটায় ভাত মাখবো। তো যখন আমার শাশুড়ি ভর্তা বানাইতো পাটায় ভাত মেখে আমাদেরকে হাত দিয়ে জরা বানাবে না সবার হাতে দিত। তো দিলে আমরা যদি বলতাম না, খাইতাম না, তো হাসতে হাসতে ভাঙ্গিয়ে পড়তো। আগো একটা খাও, একটা খাও, একটা খাইয়া দেহ, অনেক মজা, অনেক মজা, খাইয়া দেহ। তো ভর্তা নেই, এখন মাখাই নিব ভালো করে। মাখাইয়া তারপর আমার ছেলেকে দিব। আমার ছেলে খাইয়া বলবে কি স্বাদ, না খাইলে আফসোস থাকবে। ও বাবা, খাইছো যে জরা কেমন লাগছে? ভালো লাগছে? অনেক ভালো লাগছে, অনেক কিন্তু ঝাল হইছে অনেক। কিন্তু আমার শাশুড়ি কইছে ভর্তা ঝাল আর লবণ পারফেক্ট হলে তারপরে খাইলে ভালো লাগে বেশি। তার জন্য ভর্তাতে একটু ঝাল আর একটু লবণ পরিমাণ ঠিক রেখে দিতে হয়। আমি কুচিলা পাতা নিছি, কিন্তু আমি কখনো কুচিলা পাতার শাক খাই নাই এবং ভর্তাও খাই নাই। ঢাকায় এসে আমার পাশের ফ্ল্যাটে এক ভাবি দেখি কুচিলা শাকের ভর্তা খায়, তাই আমিও শখ করে ছাদের থেকে যাই কুচিলা পাতা নিয়ে আসলাম। দেখি আজকে ভর্তা বানায় খায় কেমন টেস্ট। এটা না খাইলে তো বোঝা যায় না কোনটা ভালো আর কোনটা খারাপ। খাওয়ার পরে বোঝা যায় ভালো মন্দ। সব সব দেশে যে সব কিছু খায় তা তো কোনো কথা না। আমাদের দেশে না খায়, অন্য দেশে খায়। তাই দেখি আমি ট্রাই করে কেমন লাগে। এই কুচিলা শাকগুলো ভাজার জন্য তেল দিয়ে নিছি। কুচিলা শাকগুলা তেলের সাথে ভাজা করে নিব। এই কুচিলা পাতার ভর্তা বানাবো, নতুন রেসিপি আমার জন্য। যে কুচিলা পাতা যে তেলে ভাজছিলাম, ধনিয়া পাতা, এখানে আমার কুচিলা পাতার ভর্তা রেডি। পাড়ায় হচ্ছে ভাত সরাসরি কর। এইখানে আমি বেগুন ভাজা করছি, আর এইখানে ইলিশের লেজের ভর্তা করছি, বিসি আলু দিয়া শুটকি দিয়া ভর্তা করছি, কুচিলা পাতার ভর্তা। এখানে হয়েছে আমার ভর্তা রেসিপি। লেজের ভর্তা, বিসি আলুর ভর্তা, কুচিলা পাতার ভর্তা, বেগুনের চাল ভাজা।